তো দেখো, আজকে আমি একটা এরকম ব্রালেটের উপরে একটা এরকম জামদানি শাড়ি পরেছি। আমি জানি অনেকে বলবে যে একটা ট্রেডিশনাল শাড়ি কেন এরকম ভাবে পরেছো, বাট আমার মনে হলো তাই পরলাম। সবকিছুর সাথেই সবকিছু কিন্তু ট্রাই করা যায়, মিক্স অ্যান্ড ম্যাচ, ফিউশন, যাই বলো না কেন। সো এটা আমি পরলাম এরকম একটা ব্রালেটের সাথে। এই ব্রালেটটা তোমরা দেখেছো, এটা কিন্তু নতুন। আরেকটা আছে আমি পরবো। তো আজকে আমি এই ট্র্যাডিশনাল শাড়ির সাথে তিনটে ব্রালেট পরে তোমাদের দেখাচ্ছি। কোন ব্রালেটটা দিয়ে শাড়িটা বেশি ভালো যায় সেটা তোমরা কিন্তু আমাকে অবশ্য করেই বলবে। অ্যান্ড ব্রালেট কিন্তু খুব ভালো, মানে কোয়ালিটি না হলে কিন্তু খুব খারাপ লাগে দেখতে। মানে একটু কি হয়, যদি সাইজ ঠিক না থাকে, কাপ সাইজ যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু ব্রালেট পরলে খুব প্রবলেম হয়। And দেখো, আমি কিন্তু একদম প্রপার, মানে কি বলবো, প্রপার সাইজেরই পরেছি। সো ওই জন্য এটা ভীষণ কমফোর্টেবল। অ্যান্ড অনেকে আছে ব্রা পরতে পারে না, সে কারণে প্যাডেড ব্লাউজ পরে। কিন্তু প্যাডেড ব্লাউজও অনেক সময় অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে। যদি প্রপার সাইজ না হয় তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। আমি এখানটা তোমাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি আর আমাকে মশা কামড়ে শেষ করে দিচ্ছে। এনিওয়ে, হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। সো এরকম একটা ব্রালেট দিয়ে এরকম একটা ঢাকাই জামদানি আমি পরেছি। আর এই সফট জামদানি শাড়ির সাথে আমি অন্য একটা ব্রালেট দিয়েও তোমাদের দেখাবো, অন্য দুটো ব্রালেট দিয়ে দেখাবো। তো তোমরা বলবে কোনটা দিয়ে বেশি ভালো যায়। এটার কালারটা একবার দেখে নাও। এটার হচ্ছে এরকম কালার, যেটা এটার সাথে কিন্তু বেশ ভালো ম্যাচ করেছে। আর বাকি যে দুটো পরবো সেই দুটোও দেখবে কোনটা ভালো যায়, অবভিয়াসলি তোমরা জানাবে। অ্যান্ড আসছি পরেরটা নিয়ে। সো দেখো, আরেকটা ব্রালেট দিয়ে আমি পরে এসেছি। ব্রালেটের কালারটা হচ্ছে এরকম একটু, কি বলবো, ভায়োলেট কালার এটা। আর আগেরটা যেটা পরেছিলাম না, ওটা ভুল করে ভায়োলেট বলেছি, ওটা ঠিক ভায়োলেট না। ওটা হচ্ছে কিরম বলবো কালারটা, কিরম বলি বলো তো, কালারটা হচ্ছে ওই হোয়াইট আর রেড মেশালে যে কালারটা আসে না, ডিপ পিঙ্ক। হ্যাঁ, ডিপ পিঙ্ক কালার। আর এটা কিন্তু হচ্ছে একদম ব্রিঞ্জেল, ব্রিঞ্জেল কালার, ভায়োলেট। ওই ভায়োলেটের তো নানান রকম শেডস আছে, এটা হচ্ছে ওই ওই ভায়োলেটের একটা শেডস আর কি। অ্যান্ড প্রিন্টেড। তো দেখো, এটা দিয়েও আমি পরেছি। কোনটা দিয়ে বেশি ভালো লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলবে। একটা অথেন্টিক ভাবে শাড়ি পরে একটা ট্রেডিশনাল শাড়িকে যদি আমি ব্রালেট দিয়ে পরি, তাহলে কি খুব খারাপ লাগছে না ভালো লাগছে? হ্যাঁ, হয়তো বলবে যে জামদানি ফুল স্লিভ বা নর্মাল ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগে, বাট ট্রাই করতে তো প্রবলেম নেই কোনো। তো কিরম লাগছে একটু বলো। আর এই যে আমি এটা পরেছি, এই শাড়িটা, এই ব্রালেটটা দিয়ে আসছি একটা নেক্সট ব্রালেট দিয়ে তোমাদের সামনে। তবে কি জানো তো, যে কোনো জিনিস নিত্য নতুন ট্রাই করতে ভালো লাগে, যদি না সেটা তুমি ক্যারি করতে না পারো। আদারওয়াইজ ট্রাই করতে কিন্তু কোনো প্রবলেম নেই, যে কোনো সময় যে কোনো জিনিস কিন্তু ট্রাই করা যায়। দুটো জিনিস, একটু কনফিডেন্স আর ড্রেসটা, কি বলবো, যে আমি ক্যারি করতে পারবো, এই কনফিডেন্সটা আর একটু সাহস। হ্যাঁ, অনেকে আবার বলবে কনফিডেন্স আর সাহস তো এক না, একটা হচ্ছে আত্মবিশ্বাস, একটা হচ্ছে সাহস। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, এবার আসছি পরের ব্রালেটটা নিয়ে। সো দেখো, এখন একটা ডিপ ব্ল্যাক ব্রালেটের উপরে, আমি এই শাড়িটা পরে এসেছি। এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে ফাইনালি তোমরা বলবে যে কোন ব্রালেটটা দিয়ে পরে আমাকে বেশি ভালো লাগছে। সো তিনটে ব্রালেট দিয়ে তোমাদের দেখালাম কোনটা দিয়ে বেশি ভালো লাগছে, এবং ইচ্ছে করেই আমি ঢাকাই জামদানিটা নিয়েছি ফিউশনের জন্য। তোমরা কিন্তু অবশ্যই বলবে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য